নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। রাঙামাটির ঘর কন্যা লাইফস্টাইলের আরেকটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। তো আজ হচ্ছে বুধবার, আর এখন কটা বাজে বলো তো? প্রায় বেলা 1টা মতো বাজে। সকাল থেকে আজকে ভিডিওটা আমি শুরু করতে পারিনি, কারণ হচ্ছে একটু ব্যস্ত ছিলাম। এখন এই কিছুদিন একটু ব্যস্ত যাচ্ছি। তো কেন ব্যস্ত যাচ্ছি তোমরা কিছুদিন পরেই জানতে পারবে। আর হচ্ছে সকালবেলা উঠে নিয়ে তাড়াতাড়ি উঠেছি, আজকে 6:30টায় উঠেছি। উঠে নিয়ে সমস্ত ঘরের কাজকর্ম করে নিয়েছি, করে নিয়ে আর কি চলে গিয়েছিলাম বাজারে। তো বাজার থেকে নিয়ে এসেছি হচ্ছে মাছ, আর একটু মাছের ডিম নিয়ে এসেছি, আর আলু, আদা রসুন নিয়ে এসেছি, আর কিচ্ছু নিয়ে আসিনি। আর হ্যাঁ, ডিম নিয়ে এসেছি। তো এই যে ডিমটা দেখো, এই যে ডিম ঠোঙার ভেতরে আছে, এটা আপাতত এখানেই থাক সাইডে। আর নিয়ে এসেছি হচ্ছে মাছ। তো এই যে দেখো মাছ, আর এই যে মাছ, আর এই পাশে হচ্ছে মাছের ডিম। তো আমি একটু ধুয়ে বেছে ভালো নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি, ধুয়ে বেছে নিয়ে আর কি নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি। আর তোমরা তো দেখলেই আমার ভাত আর কি নেমে গেল, কারণ হচ্ছে আজকে বর কাজে বেরিয়ে গেছে। আর বর খাবার খেয়ে গেছে হচ্ছে কালকে রাত্রিবেলা ফেনা ভাত করেছিলাম। তো ফেনা ভাত মানে ফ্যান ঝরিয়েই দিয়েছিলাম, ভাতে ভাত করেছিলাম। ফেনা ভাত ভুল কথা, কাল রাতে একটু ভাতে ভাত করেছিলাম, ডাল সেদ্ধ আলু সেদ্ধ দিয়ে করেছিলাম। তো সেই ভাত কিছুটা রয়ে গিয়েছিল। তো সেই জন্য সকালবেলা আর কি যখন বাজারে গিয়েছিলাম, বাজার থেকে আলু নিয়ে এলাম। তো আলু ভাজে দিলাম একটুখানি একটু বরকে। আর ডিমটা সেই জন্যই আর কি আনা, যাতে একটা ডিমের অমলেট করে দিতে পারি। তো সেই ডিম ভাজা আর আলু ভাজা দিয়ে বর ভাত খেয়ে নিয়েছে, আর আমি খেয়েছি আলু ভাজা দিয়ে অল্প দুটি মুড়ি, বাস দিয়ে খেয়ে নিয়ে বর তো কাজে বেরিয়ে গেছে। বর কাজে বেরিয়ে যাওয়ার পর কিছুক্ষণ বসেছিলাম, মানে কখনো রোদ হচ্ছে, কখনো আর কি মেঘ করে বৃষ্টি আসছে, মানে কাজে না একদম এনার্জি পাচ্ছি না। সেই জন্য কি বলো তো, সকালবেলা উঠে নিয়ে দেখছি একদম গম্ভীর হয়ে আছে, চারদিকটা অন্ধকার অন্ধকার। যে সকালবেলা উঠে নিয়ে যদি দেখি না ঝলমলে একটা মানে ওয়েদার, তো ভীষণ ভালো লাগে। দেখবে ঝলমলে ওয়েদারে কাজ করতেও তোমার প্রচুর এনার্জি দেখবে চলে আসে নিজে থেকেই। তো সে আর যাই হোক, একটু বসেছিলাম, কারণ সকাল থেকে অনেকটা দৌড়াতে হয়। তো সেই জন্য আর কি বর চলে যাওয়ার পর না আমি 10 মিনিট হলেও একটু বসি। তো সেই বসিয়ে নিয়ে বাইরে কিছু বাসন ছিল, সেই বাসনগুলো আর কি ধুয়ে নিয়ে এলাম। আর হচ্ছে একটু জামা কাপড় কিছু ছিল, সেই জামা কাপড়গুলো কাচলাম। জামা কাপড় বলতে বাসি জামা কাপড়। তো এই যে দেখো বাসি জামা কাপড়গুলো আপাতত ছাদ থেকে নিয়ে এসে এইভাবেই ফেলে রেখে দিয়েছি, কারণ রোদ এক্ষুনি আবার উঠবে। তো ওগুলো আবার এই বাইরের তারটাতে দেবো, আর ছাদে দেবো না ভাবছি। আর এই তারে দিয়েছিলাম হচ্ছে যেগুলো একটু স্যাঁত করছিল, কালকের কাঁচা ছিল, সেগুলো আর কি দিয়ে দিয়েছিলাম, সেগুলো শুকিয়ে গেছে। তো 1000বার মেঘ হচ্ছে আর রোদ হচ্ছে, মেঘ হচ্ছে আর রোদ, শুধু মেঘ না, মেঘের সাথে বৃষ্টিও হচ্ছে। দেখো এখন আবার কিছুটা বৃষ্টি হয়ে গেল, সেই জন্য দৌড়ে গিয়েছিলাম ছাদে। এই দেখো গোটাটা ভিজে, দেখতে পাচ্ছ গোটাটা ভিজে, দেখো দেখো দুয়ারটাও ভিজেছে। এখনো আকাশে মেঘ আছে, ওই দিক থেকে মেঘগুলো উঠছে, দেখো ওই দিক থেকে। তো এই মেঘটা সরে গেলে রোদ উঠবে, তখন আর কি জামা কাপড়গুলো এই বাইরে আর কি তারটাই দিয়ে দেবো। আধ শুকনো হয়ে গেছে, ছাদে দিলে না বেশ সুন্দর আধ শুকনো হয়ে যায়, হাওয়া থাকে রোদ থাকে, আর রোদটা যখন উঠছে খুব কটকটে উঠছে। বাকি আমি এই দিক ওই দিকের ঘর সমস্ত কিছু সকালবেলা ঝাড় দিয়ে পরিষ্কার করা হয়ে গেছে, আর মোছাও হয়ে গেছে। আমি শুধু স্নানটাই করতে পারিনি আর কি, বরের বেরোবার তাড়া ছিল সেই জন্য। আর বর আর কি কালকে যেহেতু বরের গাড়ির চাকাটা আর কি পাংচার হয়ে গেছে, বাইকের চাকাটা, সামনের চাকাটা, তো ও সকালবেলা আর কি বেরোলো না, বললো আমি একবারে গাড়ি নিয়ে যখন বেরোচ্ছি তো কাজে, তো একবারে আসবার পথে আমি বাইকের চাকা কিনে নিয়ে আর কি একবারে বাড়ি ঢুকবো, মানে টায়ার টিউবটা। হ্যাঁ ঠিক আছে, তাই করুক। দিয়ে বিকেলে হয়তো সারিয়ে নিয়ে আসবে বাইকটা নিয়ে গিয়ে, বা কালকে সকালে যখন সময় হবে তখন করে নেবে। তো সেই জন্য আর সকালবেলা আজকে না হেঁটে হেঁটে বাজারে গিয়েছিলাম, জানো না কি কষ্ট, যেহেতু হাঁটা অভ্যাসটা চলে গেছে, বাইকে করে এদিক ওদিক সেদিক গিয়ে তো হাঁটা অভ্যাস চলে গেছে না, মানে কি কষ্ট হচ্ছে, পায়ের কাপগুলো যেন মনে হচ্ছে ব্যথা হয়ে যাচ্ছে হাঁটুর নিচ থেকে, তারপরে মনে হচ্ছে যেন কোমরটা ব্যথা করছে, মানে একটুখানি হেঁটে গিয়ে নিয়ে না আমার অবস্থা খারাপ হয়ে গেছে। সেই জন্য আরও বর চলে যাওয়ার পর একটুখানি চুপ করে বসেছিলাম, কষ্ট হয়ে গেছে বলে আমার, জানো না। যাই হোক চলো, এখনও রান্না বসাইনি। আর হ্যাঁ, আজকে সকালবেলাতে নতুন কড়াইটা উদ্বোধন করে নিয়েছি আলু ভেজে নিয়ে। এই যে এগুলো আর কি আলুরই আর কি এগুলো লেগে আছে, সেই জন্য নতুন কড়াই তো, সেহেতু তেলে ব্যাপারটা হয়নি বলে আলুটা একটু লেগে গিয়েছিলো। তো যাই হোক, তো থাক। ভাবছি কি আগে আলু পোস্ত করবো, আজকে করবো আলু পোস্ত আর মাছের ঝোল আর মাছের ডিমের বড়া, ব্যাস আর কিচ্ছু করবো না। আর বর যদি ডিম খেতে চায় তোকে একটা ডিমের পোচ করে দেবো, আমি ডিম খাবো না, এই হচ্ছে ব্যাপার। তো চলো ঝটপট করে রান্নাটা করে নিই, এখন ওই 1:10 মতো বাজে। দেখো তোমরা দেখতে থাকো, আশা করি তোমরা সমস্ত কিছু আর কি আমি রেডি করে নিয়ে দেখো রান্না বসিয়ে দিয়েছি। এই যে দেখো এখানে মাছ ভাজতে বসিয়েছি,
মাছ ভাজতে বসেছি, ওখানে সাইডে মাছের ডিমের বড়াটাও আর কি দিয়ে দিচ্ছি। মাছের ডিমটা কি বলো তো, বেসন দিয়ে ভাজছি না, ডাইরেক্ট আর কি তেলের মধ্যে দিয়েছি, দিয়ে আর কি ওটা পিস পিস করে কেটে নেবো। ওটা খেতে আরও বেশি টেস্ট লাগে, কখনো তোমরা খেয়ে দেখো ডাইরেক্ট, মানে বেসন ছাড়া। আর এদিকে দেখো, এদিকে হচ্ছে আমি কেটে নিয়েছি এই যে একটুখানি আলু, পোস্তর জন্য যে ডুমো ডুমো করে আলু কেটেছি। এদিকে টমেটোটা দেখছো না, এটা মাছের ঝোলে যাবে। আর পেঁয়াজটা দেখছো, পেঁয়াজটা ভাবছি একটু পোস্ত দিয়েই পেঁয়াজটা করবো আজকে, আলু পোস্তটা। অন্যদিন নিরামিষ করি পোস্তটা, তো আজকে ভাবছি একটু পেঁয়াজ দিয়েই না হয় আলু পোস্তটা করবো। তো দেখি, তো যাই হোক মাছটা ভাজতে বসিয়ে নিয়ে দেখো, এদিকে আমি হচ্ছে আদা রসুন আর কাঁচা লঙ্কা এই তিনটে বাটছি, তারপরে আর কি পোস্তটা বাটবো। ভাবছি আগে মাছের ঝোলটা করে নেবো, লাস্টে পোস্তটা বসাবো, আলু পোস্তটা। তো এই যে দেখো আমার পোস্ত বাটাও কমপ্লিট, আর এই পোস্ত বাটতে বাটতে না আমার মাছের ঝোল হয়ে গেছে। এই যে, তো তোমাদের পরে একবারে লাস্টের সব আর কি মেনুগুলো দেখাবো, কী কী করেছি, যদিও বেশি কিছু করিনি, তবুও লাস্টে একদম তোমাদের সব দেখাবো। রান্না হয়ে যাক কমপ্লিট। আর এদিকে দেখো পোস্তর আলুগুলো এই যে ভাজতে দিয়েছি, একটু ভাজা ভাজা হোক, তারপর আর কি পোস্তটা দিয়ে হালকা করে একটু কষিয়ে নিয়ে জল দিয়ে দেবো সেদ্ধ হওয়ার জন্য। তো যতক্ষণ পোস্তটা হচ্ছে ততক্ষণ চলো আমি এই কৌটো কাউটিগুলো মুছে নিয়ে জায়গায় জায়গায় দিয়ে ঢুকিয়ে দিই। সমস্ত কিছু কমপ্লিট দেখো। আর ওভেনটা আর কি হালকা করে মুছে নিয়েছি, কারণ হচ্ছে পরে যদি ডিম ভাজতে হয় সেই জন্য। তারপর যদি ডিম ভাজতে হয় তো তারপরে সাবান দিয়ে মুছবো, যদি ডিম নাও ভাজতে হয় তাহলে খাওয়া দাওয়ার পর একবার আর কি ভালো করে মুছে নেবো। আর কড়াই আর কি কড়াইয়ের ঢাকা খুন্তি সাইজে সব বাইরে কুয়ো করে নামিয়ে রেখে এসেছি, ওগুলো পরে মাজবো। তো ভাবছি কী বলতো, স্নানটা করে আসি। এখন কটা বাজে বলে তো 2:40 মতো বাজে, বর কিছুক্ষণ পরেই ঢুকে যাবে। তো স্নানটা, এই যে বন্ধুরা আমি স্নান করে চলে এসেছি, আর চলে এসে সিঁদুর নিয়ে নিয়েছি চুল আঁচড়ে। আর দেখো আমি এই যে পুজোও দিয়ে নিয়েছি। তো পুজো দিতে দিতে আর কি বর চলে আসে। তো এবার আর কি খাবার দাবার আর কি রেডি করবো। কটা বাজে বলো তো, 3:20 মতো বাজে। দেখো, তো চলো ঝটপট তোমাদের একবার দেখিয়ে দিয়েছি। কি দেখো, প্রথমেই দেখাই হচ্ছে ভাত, এখানে বরের জন্য একটুখানি কাঁচা পোস্ত তুলে রেখে দিয়েছি। এই যে এটা একটু সর্ষের তেল দিতে হবে, নুন দেওয়াই আছে। এদিকে হচ্ছে আলু পোস্ত পেঁয়াজ দিয়ে, আর এদিকে হচ্ছে মাছ আর মাছের ডিমের বড়া ভাজা, আর এদিকে হচ্ছে আমি আমার মাছটা ঝোল করে নিয়েছি একটু। আর এদিকে এই যে বরের জন্য ডিমের পোচ রান্না করছি। খাওয়া দাওয়াটা করে নিই, তারপর তোমাদের সাথে পরে। গুড ইভিনিং বন্ধুরা। তো এখন ইভিনিং বলতে 8টা প্রায় বাজতে যায়, 5 মিনিট বাকি আছে। তো দুপুরবেলা কাজকর্ম করে খাওয়া দাওয়া করে নিয়ে বাসন কোসন মেজে ঠেজে নিয়ে একটু আর কি বেরিয়েছিলাম বর আর আমি। দুপুরে বলতে ওই 5:30 এরকম হবে। বর চাকা সারিয়ে নিয়ে এসেছে, নিয়ে আসার পরে আর কি আমি আর বর গাড়িটা করে বেরিয়েছিলাম। তো বেরিয়েছিলাম বলতে হচ্ছে গিয়েছিলাম আমার একটা কানের দুল নিতে আর কি। আমার কানের দুলটা কী বলতো, একটা কানের দুল গিয়েছিলো আর কি ভেঙে, আর তার সাথে একটা নাকছাবিও আর কি ভেঙে গিয়েছিল সোনার। তো সেই জন্য আর কি ওই দুটো দিয়ে নিয়ে আর কি আমি খুব হালকার ওপরে একটা আর কি সুই ধাগা কানের দুল কিনে নিয়ে এলাম। অনেক দিনের ইচ্ছে ছিল না তো সুই ধাগা কানের দুলটার। তো বরকে বলেছিলাম যে আমার যে ছোটো ছোটো কানেরগুলো এখান সেখান গেলে যেখানে পড়ে যায়, বরং ওটার মধ্যেই আর কি সুই ধাগা মানে যে সুতোটা আর কি হয় সেটা বরং লাগিয়ে নিলেই তাহলে হয়ে যাবে। বর বললো যে না, যখন তোমার এগুলো ওইটা গোটা আছে থাক আর কি, তোমার ভেতরে গুজি সিস্টেম ওটা থাক, তার থেকে বরং যেগুলো ভেঙে গেছে সেটা দিয়ে বরং নতুন করে নাও। তো হালকার ওপরেই আর কি করেছি। তো আর নিয়ে এসেছি হচ্ছে একটা ছোট্ট সিঁদুর কাঠি। আসলে আমার সিঁদুর কাঠি যেটা আছে সেই সিঁদুর কাঠিটা আর কি একটুখানি বেঁকে গেছে, তো সেই জন্য সেই সিঁদুর কাঠিটা বদলে দিয়েছি, বদলে দিয়ে একটা সিঁদুর কাঠি নিয়ে এসেছি। মানে দুটো জিনিস আজকে নিয়ে এসেছিলাম বরের সাথে বেরিয়ে। সকালবেলা তো তোমাদের বললাম যে বর চাকা কিনে নিয়ে এসেছে, তো দুপুরবেলা খাওয়া দাওয়া করে নিয়ে একটু রেস্ট নিয়েছিলাম, বুঝলে। রেস্ট নিয়ে ওই 5:30টার দিক করে আর কি
বেরিয়েছিলাম। তার আগে বর আর কি খাওয়া দাওয়া করে নিয়ে সঙ্গে সঙ্গে আর কি গাড়ি নিয়ে আর চাকা নিয়ে চলে গিয়েছিল দোকানের চাকা সারিয়ে নিয়ে এসে নিয়ে তারপরে দুজনে আর কি বেরিয়েছিলাম। তো কিছুক্ষণ আগে আর কি ঢুকলাম, তারপরে বর তো বেরিয়ে গেছে, চা করে দিলাম বরকে, চা খেয়ে নিয়ে বর আর কি বেরিয়ে গেছে কাজে, আর আমি সন্ধেবাতিও আর কি জ্বালিয়ে দিয়েছিলাম। এই যে চলো তোমাদের একবার দেখাই যে কীরকম আর কি কানের দুলটা নিয়ে এসেছি। তো এই যে দেখো, এই যে স্বস্তিকের ওপরে এরকম আর কি কানের দুলটা, যেহেতু আমার আর কি কানের দুল, ওই যে কানের দুলটা ভেঙে গিয়েছিলো সেটাও আর কি ছোটোই ছিল, আর নাকছাবিটাও ছোট ছিল, সেইগুলো দিয়ে আর কি এই কানের দুলটা নিয়ে এসেছি। এই যে স্বস্তিক, আর নিচে এই যে কাঠিটা আছে এই যে, আর এটা হচ্ছে সিঁদুর কাঠিটা। আমার ওই সিঁদুর কাঠিটা আর কি নষ্ট হয়ে গিয়েছিল। তো এই দুটো কেমন হয়েছে তোমরা একবার জানিও তো। দাঁড়াও তোমাদের পরে নিয়ে দেখাচ্ছি। তো এই যে দেখো পরেছি কানে, এই যে এই যে। তো এই যে বন্ধুরা তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো লাইট অফ হয়ে গেল। তো সেই জন্য আর কি বর যে এমার্জেন্সি আলোগুলো আর কি করে দিয়েছে, সেই আলোগুলোই আপাতত জ্বালিয়ে দিলাম, কি আর করবো। তো বাইরে পড়ছে বৃষ্টি, আর এই অন্ধকার হয়ে গেলে আমার খুব ভয় লাগে, দেখি বরকে ফোন করবো বলো। তো এই যে বন্ধুরা সেই সন্ধ্যাবেলার পর আর কি এখন তোমাদের সামনে আসছি, এখন 11টার মতো বাজে। বর এসেছিল, বর অনেকক্ষণ আগে আর কি বর চলে এসেছিলো। তো বরের সাথে একটুখানি আর কি বেরিয়েছিলাম, সেটার আমার শ্যুট করা হয়নি কারণ অনেকটা দেরি হয়ে গেছিলো, তো মুদিখানার দোকান বন্ধ হয়ে যাবে সেই জন্য। তো মুদিখানার দোকান থেকে এই যে এই জিনিসগুলো আপাতত নিয়ে এসেছি। তো চলো ব্যাক ক্যামেরায় তোমাদের একবার দেখিয়ে দিই যে কী কী নিয়ে এসেছি। তো দেখো এইদিকে সমস্ত কিছু আজকে, এটা হচ্ছে একটা গুঁড়ো সাবানের প্যাকেট, আর এটা একটা হচ্ছে সিল্ক অ্যান্ড শাইনির দুটো পাতা নিয়েছি, আর এটা হচ্ছে ভীম জেল, এদিকে আটা, বেসন, চিনি, আর এই যেটা গোটা জিরা, এটা হচ্ছে শুকনো লঙ্কা আছে, আর টমেটো সস, এদিকে হচ্ছে ডালগুলো, আর গোটা মটর আছে, আর বাদ বাকি তোমরা বুঝতেই পারছো, মশলার প্যাকেট, একটা চা পাতার প্যাকেট, আর এদিকে বিস্কুট, আর এদিকে নিয়েছি একটা হচ্ছে সোনপাপড়ি। তো এগুলো আর মেঝেতে রাখিনি, আপাতত এই ওপর দিকে রেখেছি, বসতে উঠতে যেন বড্ড কষ্ট হয়ে যাচ্ছে আমার। আজকে হাঁটাহাঁটি অনেকটা হয়েছে, তো অনেক দিনের অভ্যাস নেই, সেই জন্য কষ্ট হচ্ছে। তো সেই জন্যই আপাতত এই ওপরে রেখেছি, ওপর থেকে আপাতত ঢালাঢালি করবো, যতগুলো ঢালতে পারবো, নাহলে কাল সকালে বাদবাকি সমস্ত কিছু ঢালাঢালি করবো, এখন আর ভালো লাগছে না। তো বরকে দেখি আটাটা চেলে দিতে বলি, তারপর আর কি রুটি বানাবো। তো আমার তো আলু পোস্ত আছে, সেটা দিয়ে হয়ে যাবে। বরকে ভাবছি একটা ডিমের অমলেট করে দেবো, তাহলে বর বললো ওর তাতেই আর কি হয়ে যাবে। তো চলো বন্ধুরা, অনেক রাত হয়ে গেল, আজকে ভিডিওটা আর বড় করছি না, দেখা হবে আবার একটা নতুন কোনো ব্লগ ভিডিওর সাথে। ততক্ষণের জন্য সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দিও, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো তোমাদের সবাইকে টাটা আর গুড নাইট, সবাই খুব ভালো থেকো।